এক গ্রামে এক বুড়ি বাস করত। সেই বুড়ির ছিল একটা মুরগি, আর মুরগির ছিল অনেকগুলো ছানা। সেই গ্রামেই বাস করত এক দুষ্টু শেয়াল। শেয়ালের নজর সব সময় বুড়ির মুরগির উপরেই থাকতো। সে সব সময় ওৎ পেতে থাকতো কিভাবে বুড়ির মুরগি ও তার ছানাদেরকে খাওয়া যায়। আয় আয় টি টি টি, মুরগিরা কোথায় গেলি রে? বাইরে আয়। যা, একটু বাইরে থেকে পোকামাকড় খেয়ে আয়। তোরা পোকামাকড় খেয়ে তাড়াতাড়ি বড় না হলে যে আমার সংসার চলবে না। তোদের ডিম বিক্রি করেই তো সংসার চলছে আমার। যা যা, একটু পোকামাকড় খেয়ে আয়। এভাবে একদিন বুড়ি তার মুরগি ও ছানাদেরকে বাইরে ছেড়ে দিল পোকামাকড় খাওয়ার জন্য। আর তখনই মুরগি তার ছানাদেরকে নিয়ে ঝোপের আড়ালে চলে গেল। এই তো সুযোগ, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। বাবা, কত দিন হয়ে গেল মুরগির বাচ্চা খাওয়া হয়নি। কি সুন্দর মুরগির কচি কচি ছানা। না না না, এই সুযোগ আমাকে হাতছাড়া করাই যাবে না। যাই, আজকে যে কয়টা মুরগির ছানা পাবো সবগুলোই হুমহাম করে খেয়ে নেব। বনেটা আজকে মুরগিগুলোকে ছেড়ে দিয়ে আমার জন্য খুবই উপকার করে দিয়েছে। এ যেন জল না চাইতেই বৃষ্টি। যখনই শেয়ালটি মুরগিগুলোকে তাড়া করতে আসছিল, তখনই মুরগিগুলো তাদের পরিকল্পনা অনুযায়ী চারদিকে ছুটতে থাকে। আর মুরগিদের চিৎকার চেঁচামেচি শুনে বুড়ি দৌড়ে বাইরে আসে আর শেয়ালটিকে দেখতে পায়। তবে রে শেয়াল বেটা, এসেছিস আমার মুরগিদের খেতে। তোকে আজ দেখাচ্ছি মজা। দাঁড়া দাঁড়া বলছি, পালাচ্ছিস কোথায় বেটা শেয়াল? এই বলে বুড়ি শেয়ালের পিছনে ধাওয়া করে, আর শেয়াল ছুটে পালিয়ে যায়। শেয়ালটি আসে মুরগির ঘরে। যখনই মুরগির ছানাগুলোর দিকে মুখ বাড়াতে যায়, ঠিক তখনই মা মুরগিটি শেয়ালের উপর হামলা করে, আর শেয়াল চিৎকার করতে থাকে। ও মা গো, ও বাবা গো, কে কোথায় আছো গো? এই মুরগিটা যে আমাকে মেরে ফেললো, আমাকে এখান থেকে বাঁচাও। আমি আর কখনো এই মুরগি খেতে আসবো না। ওরে বাবা রে, জীবনটা আমার শেষ হয়ে গেল রে। ও বুড়িমা, বুড়িমা, কোথায় তুমি? এর থেকে তো তোমার বাড়ি অনেক ভালো ছিল। এসো গো এসো, আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাও। শিয়ালের চিৎকার শুনে বুড়ি দৌড়ে চলে এলো। তবে রে শিয়াল, তোর সাহস তো দিন দিন বেড়েই চলেছে। আজ এসেছিস আমার ঘরে মুরগিদের খেতে। আজ তো তোকে আর আমি ছাড়বো না।
শিয়াল সেখান থেকে ছোটটা পালিয়ে যায়। বেশ কিছুদিন পর শিয়াল মন খারাপ করে জঙ্গলে বসেছিল আর ভাবছিল, আমাকে আর থাকা যাবে না। এই গ্রামে থাকলে আমি যে একটা মুরগিও খেতে পারবো না। এই গ্রামের মুরগিও যে বড্ড চালাক। আমি বরং এই গ্রাম থেকে চলে যাই, দেখি কি পাশের গ্রামে কোনো মুরগি পাই কিনা। যদি পাশের গ্রামের মুরগি পাই তাহলে ওই পাশের গ্রামে একটা আস্তানা খুঁজে নেবো এখন। আর ওই বুড়ির মুরগি আমাকে যে মারটাই না দিল, ওরে বাবারে, এখনো মনে হয় শরীরে ব্যথায় কিচকিচ করতেছে। না না না, এখানে আর থাকা যাবে না। মন ভাবনা তেমনি কাজ। শিয়াল পাশের গ্রামে যাবে বলে রওনা দিয়ে দেয়। জঙ্গলে হাঁটতে হাঁটতে সে হঠাৎ এক ফাঁদে পড়ে যায়, আর ফাঁদে পড়ে শিয়াল চিৎকার করতে থাকে। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি যে ফাঁদে পড়ে গেছি, আমাকে বাঁচাও। শিয়াল ভেবেছিল তাকে কেউ বাঁচাতে আসবে। শিয়ালের চিৎকার শুনে সেখানে অনেক লোকজন চলে আসে, কিন্তু কেউ শিয়ালকে বাঁচাতে আসে না। সবাই লাঠি সোঁটা নিয়ে শিয়ালকে পিটাতে আসে। এই বেটাই আমাদের মুরগিগুলোকে খেয়েছিল, মার বেটাকে, মার মার, বেশি করে মার। আমারও কিছু মুরগি চুরি হয়েছে, নিশ্চয়ই এই বেটা চোর, শেয়াল চুরি করেছে। একে মারো, সবাই মারো। আমি তোমাদের কারো কোনো মুরগি খাইনি। আমি এই গ্রামে আজকেই প্রথম এসেছি। ছেড়ে দাও আমায়, বিশ্বাস করো আমার কথা সবাই, দয়া করো আমায়। আর হ্যাঁ শোনো, আমি আমি যে মুরগিগুলোকে খেয়েছি বা ধরেছি, সেই মুরগিগুলোকে আমি আমার এক আস্তানায় রেখেছি। তোমরা চাইলে আমার সাথে সেখানে যেতে পারো, গিয়ে তোমাদের যার যেটা মুরগি সেখান থেকে নিয়ে আসতে পারো। কিন্তু আমাকে এখান থেকে ছেড়ে দাও। আমাকে এখান থেকে ছেড়ে না দিলে আমি তো তোমাদের নিয়ে যেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, শেয়াল তো ঠিকই বলেছে, ওকে ছেড়ে না দিলে তো আমরা ওর সাথে যেতে পারবো না। শিয়ালের কথা বিশ্বাস করে শিয়ালকে ছেড়ে দিল। যেই না শিয়াল ছাড়া পেল, অমনি দিল এক দৌড়। এভাবেই শিয়াল তার প্রাণ বাঁচিয়ে ফিরে গেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ।